আমরা এখন বিভিন্ন WH ইউজ করে এগুলো দিয়ে আমরা সেন্টেন্স লিখব। বিভিন্ন টাইপের আমরা সেন্টেন্স লিখে আমরা এটা কোয়েশ্চেন্স করব, আমরা আনসার করব। আমরা শিখলাম, আমরা জানি হু মানে কে, ওয়ার মানে কোথায়, ওয়াই মানে কেন, হাউ মানে কেমন অথবা কিভাবে। কেমন অথবা কিভাবে। আমরা যেহেতু উই দিয়ে কাজ করছি, আমরা লিখলাম হু আর, উই, দে, ইউ। ওকে, আমি যদি হু আর উই, আমরা কারা, হু আর দে, তারা কারা, হু আর ইউ, তুমি কে বা তোমরা কে। তাহলে আমি বললাম হু আর ইউ, আই এম এ স্টুডেন্ট। হু আর দে, দে আর স্টুডেন্টস। হু আর উই, উই আর মুসলিমস। আমরা কোয়েশ্চেন্স করব, আনসার করব। তাহলে হু মানে হচ্ছে কে বা কারা। তোমরা কারা, হু আর ইউ। তুমি কে, হু আর ইউ। সেই আমরা কারা, হু আর উই, উই আর মুসলিমস। ওকে, হু মানে আমরা জানি কে বা কারা। যদি বলা হু ইজ হি, সে কে, হু ইজ শি, সে কে, হু আর দে, তারা কারা। ওকে, তাহলে আমরা এখন হোয়ার দিয়ে আমরা কোয়েশ্চেন করি। আমি বললাম হোয়ার আর উই, আমরা কোথায়, হোয়ার আর দে, তারা কোথায়, হোয়ার আর ইউ, তোমরা কোথায় বা তুমি কোথায়। আমরা বললাম উই আর ইন স্কুল, উই আর at home, our parents are at home, they are at home, you are at home. Okay, or my parents are in the kitchen. Okay, or we are in the mosque. তাহলে where মানে কোথায়। আমরা জানি why। আমি বললাম why are we absent? আমরা কেন অনুপস্থিত? Why are you absent? তোমরা কেন অনুপস্থিত? Why are they absent? তারা কেন অনুপস্থিত? আমরা কি ইউজ করলাম এখানে? আমরা যে কোনো একটা, যে আমরা কেন অধৈর্যশীল? Why are we impatient? তারা কেন অসুস্থ? Why are they sick or ill? ওকে, আমরা জানি হাউ মানে কেমনও বোঝায়, হাউ মানে কিভাবে বোঝায়। আমি বললাম হাউ আর উই, আমরা কেমন আছি। হাউ আর দে, তারা কেমন আছে। হাউ আর ইউ, তুমি বা তোমরা কেমন আছো। হাউ আর উই মানে কি, আমরা কেমন আছি। আলহামদুলিল্লাহ, উই আর ফাইন। আলহামদুলিল্লাহ, উই আর ওকে। আলহামদুলিল্লাহ, উই আর গ্রেট। আলহামদুলিল্লাহ, উই আর অল রাইট। ওকে, হাউ আর দে, they are fine, they are okay, they are pretty okay, they are all right. How are you? You are okay, you are fine. Okay, তোমাকে যদি কোয়েশ্চেন করে how are you? Alhamdulillah, I'm fine, I'm okay, I'm great, I'm doing well. Okay, এখানে how মানে হচ্ছে কেমন। how মানে কি কেমন। তাহলে তুমি কেমন আছো, how are you? তোমার বাবা কেমন আছে, how is your father? তোমার মা কেমন আছে, how is your mother? তোমার বাবা মা কেমন আছে, how are your parents? তোমার বাবা মা কেমন আছে। আমরা কি করবো কোয়েশ্চেন, how are your parents? আমরা কি বলবো, আলহামদুলিল্লাহ, my parents are okay. how are you? আমি যদি বলি তোমার ভাই কেমন আছে, how is your brother? আলহামদুলিল্লাহ, my brother is okay. how are your brothers? তোমার ভাইয়েরা কেমন আছে, আলহামদুলিল্লাহ, my brothers okay. How is your sister? তোমার বোন কেমন আছে, আলহামদুলিল্লাহ, she is okay, my sister is okay. তোমার বোনেরা কেমন আছে, how are your sisters? আলহামদুলিল্লাহ, they are okay. তোমার বন্ধু কেমন আছে, how is your friend? সিঙ্গুলার হলে is বসে। তোমার বন্ধুরা কেমন আছে, how are your friends? আলহামদুলিল্লাহ, my friends are all okay. ওকে, তাহলে এখানে কেমন থাকা বোঝাচ্ছে। how are we মানে কি, আমরা কেমন আছি, কেমন থাকা। আমরা হাউ দ্বারা শুধু কেমনও বোঝায়, যেমন হাউ আর উই, আমরা কেমন, আমরা কেমন। আমি যদি বলি তারা কেমন, হাউ আর দে। তোমরা কেমন, হাউ আর ইউ, তুমি কেমন, হাউ আর ইউ। ওকে, তাহলে এখানে কেমন বা কেমন থাকা বোঝায়। আমরা বললাম কেমন, যে হাউ ইজ দ্য ম্যান ইজ ভেরি নাইস। হাউ ইজ দ্য ওম্যান ইজ অলসো ভেরি নাইস। হাউ ইজ দ্য মোবাইলটা কেমন, দ্য মোবাইল ইজ গুড। The mobile is costly, the mobile is excellent. Okay, how is the weather? আবহাওয়া কেমন, আলহামদুলিল্লাহ, the weather is fine. How is the school? The school is good, the school is beautiful. Okay,
তাহলে কেমনের ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করতে পারি, আবার হাউ দ্বারা আমরা কেমন থাকাও বুঝাই। আমি বললাম হাউ ইজ দ্য ম্যান, লোকটা কেমন। হাউ আর দ্য পিপল, লোকগুলো কেমন। এই গ্রামের লোকগুলো কেমন, হাউ আর দ্য পিপল অফ দিস ভিলেজ। এই স্কুলের স্টুডেন্টগুলো কেমন, ছাত্রগুলো কেমন, হাউ আর দ্য স্টুডেন্টস অফ দিস স্কুল। রংপুরের আবহাওয়া কেমন, হাউ ইজ দ্য ওয়েদার অফ রংপুর। বাংলাদেশের আবহাওয়া কেমন, হাউ ইজ দ্য ওয়েদার অফ বাংলাদেশ। মোবাইলটা কেমন, হাউ ইজ দ্য মোবাইল, দ্য মোবাইল ইজ বিউটিফুল। ওকে, তাহলে কেমন বা কেমন থাকার ক্ষেত্রে আমরা অবশ্যই কি ইউজ করব, হাউ ইউজ করব। হোয়ার মানে কোথায়, হোয়ার আর ইউ, আই অ্যাম ইন স্কুল। হোয়ার আর ইউর প্যারেন্টস, মাই প্যারেন্টস আর অ্যাট হোম। হাউ আর ইউর প্যারেন্টস, আলহামদুলিল্লাহ মাই প্যারেন্টস আর ওকে। ওকে, আমরা উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড উইল ট্রাই টু রিপ্লাই ফ্রম কোয়েশ্চেন্স। আমরা শুধু আর এর ব্যবহার শিখলাম, আমরা এটাও শিখলাম যে ইউ দ্বারা তুমি বুঝালে, সেখানে আমরা তুমি ছাত্র, ইউ আর স্টুডেন্ট, তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। তুমি চিকিৎসক, ইউ আর এ ডাক্তার, তোমরা চিকিৎসক, ইউ আর ডক্টরস। সো আমরা এগুলো উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড উইল ট্রাই টু রিপ্লাই ফ্রম কোয়েশ্চেন্স। ওকে, হাউ ইজ দ্য ফ্যান, দ্য ফ্যান ইজ ফাইন। ওকে, ওকে ডিয়ার লার্নার্স, আমরা বিভিন্ন ব্যবহার আমরা শিখলাম, আমরা অ্যামিজারের ব্যবহার শিখলাম, এগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স করব। তাহলে ইফ উই রিপ্লাই ফ্রম কোয়েশ্চেন্স আওয়ার কনসেপশন উইল বি ওকে। আমরা এখন প্রনাউন্সিয়েশন শিখব। ওকে, B-A-N-E বেন, C-A-N-E খেন, D-A-N-E ডেন, L-A-N-E লেন, M-A-N-E মেন। ওকে, আমরা কি শিখলাম, B-A-N-E বেন, C-A-N-E সেন, L-A-N-E লেন। হ্যাঁ, আমরা L-A-N-E কি শিখলাম, লেন, আর M-A-N-E হচ্ছে মেন, আর হচ্ছে W-A-O-N-E হচ্ছে ওয়েন। ওকে, আমরা B-A-N-E বেইন, এটা হচ্ছে বেইন, বেইন মানে হচ্ছে সর্বনাশ। খেইন মানে হচ্ছে খেইন মানে হচ্ছে বেদ, আবার খেইন মানে বেত্রাঘাত করা। লেইন মানে হচ্ছে গলি, লেইন মানে হচ্ছে গলি, অ্যান্ড মেইন মানে হচ্ছে কেশর। ওকে, আর ওয়েইন মানে হচ্ছে ক্ষয় হওয়া বা ক্ষয় অথবা কমে যাওয়া। তাহলে B-A-N-E বেইন, C-A-N-E খেইন, L-A-N-E লেন, M-A-N-E মেইন, W-A-N-E ওয়েইন। Okay, the others, so we are trying to learn the best techniques of pronunciations, and we are trying to practice translations, and we'll, of course, you will use these sentences when we'll try to speak in English, and every day we need to have regular practices. If we ask questions, we'll reply for questions, and if we practice like this, of course, our conception will be clear and we can be fluent speaker. Practice is a must. It will help us to go ahead and to be fluent in speaking, and fluency comes through practice only. Okay, dear learners, inshallah, we'll also try to discuss the other rules of translations and pronunciations in our next classes. I request you to watch my full videos. I cordially request you to follow my Facebook page and subscribe my YouTube channel. Inshallah, we'll learn English properly in a proper way, and we can be fluent speaker. We can speak English fluently. Okay, dear learners, may Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.